আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিকিরের মজলিসে আসার মতন, বসার মতন, কাউকে বলার মতন, কাউকে শোনার মতন আল্লাহ তৌফিক দান করলেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে এই সমস্ত মজলিস অনেক দামি মজলিস, সকলেই ইচ্ছা করলেই এ সমস্ত মজলিস আসতে পারে না। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাছাই করেন, ছাঁটাই করেন, সেই এ সকল মজলিসে দিনই কাজের মধ্যে আসতে পারে। কেবল যাদেরকে ছাঁটাই করিয়া বাছাই করিয়া আনেন তারাই কেবল আসতে পারে। দিনের সকল কাজ এরকম এগুলোই। কেননা আজকে দেখা যাবে চায়ের দোকানের মধ্যে, বাজারে, ঘরে, আড্ডায় অনেকে লিপ্ত। এখানে আসার বসার তাদের তৌফিক হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনছেন। এজন্য মুখতাসারভাবে অল্প কিছুক্ষণ কথাবার্তার পরে ইনশাল্লাহ জিকির হবে। আল্লাহ পাকের নিকট জিকির করিয়া কান্নাকাটি করিয়া তারপরে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদার যারা ঈমান আনছো তারা বেশি বেশি পরিমাণে জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে তোমরা আমার জিকির করো। অন্য কোনো ইবাদতের বেলায় আল্লাহ বলেন নেই বেশি বেশি পরিমাণে করো, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু কেবলমাত্র এই জিকিরের বেলায় বলছেন বেশি বেশি পরিমাণে জিকির করো। কেননা যখন বান্দাবান্দি জিকির করে অন্তরের ভিতরে শয়তান ঘাপটি মেরে বসে থাকে। যখন বান্দাবান্দি জিকির করে এই জিকিরের কারণে শয়তান অন্তর থেকে উঠে যায়, চলে যায়। বান্দাবান্দিকে গুনাহের দিকে নেওয়া তার জন্য কঠিন হয়ে যায়। শুধু তাই না, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে। আল্লাহর হাবিব বলেন, এবং যে সমস্ত বান্দাবান্দি গুনাহ করছে, গুনাহ করার পর কলবের মধ্যে কালো দাগ পড়ছে, এই কলবের মধ্যে কালো দাগ পরিষ্কার করার যন্ত্র হইল জিকির। ওয়াসাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, আর অন্তর পরিষ্কার করার অস্ত্র হইল, জিনিস হইল আল্লাহ পাকের জিকির করা। এই জন্য জিকির করা চাই। জিকির করব তো করব, এমনভাবে করব এখান থেকে তওবা করে তারপরে বাড়িতে যাব, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণরূপে মাফ না করে এখান থেকে ইনশাল্লাহ কেউ উঠব না। আল্লাহ চাহে তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, মাফ পাওয়া অনেক সোজা। কেননা বান্দাবান্দি যদি কিছুক্ষণ পরিমাণ, অল্প অল্প পরিমাণ জিকির করলো, এরপরে সামান্য কান্নাকাটি করলো, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কেননা রব দেওয়ার জন্য পাগল, আমরা নেওয়ার জন্য পাগল না। রব দেওয়ার জন্য পাগল, আমরা নেওয়ার জন্য পাগল না। এই জন্য বেশি বেশি পরিমাণে জিকির করা। জিকিরের অনেক ফায়দা। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ফাজালে জিকিরের মধ্যে জিকিরের 100-এরও বেশি ফায়দা উল্লেখ করছে। আরও অনেক ফায়দা ছুটে গেছে। এই জিকিরের দ্বারা সবচেয়ে বড় ফায়দা হলো দুনিয়াতে শয়তান ধোঁকা দিতে পারে না। এই জিকিরের দ্বারা মানুষের গুনাহ মাফ হয়। এই জিকিরের দ্বারা মরণের সময় কালেমা নসিব হয়। এই জিকিরের দ্বারা কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা হাতে ওঠে। এই জন্য যতক্ষণ আমরা জিকির